বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত। পিসিদের মন্দিরে পুজো হয়ে গেছে, পিসি আরেকটা মন্দিরে পুজো দিতেই যাচ্ছে বলতে পারেন। সেইখানে কালকে অনুষ্ঠান হবে, তার জন্যে চাল আলু দিতে যাচ্ছে। তো পিসি বাড়িতে রাতটা কাটিয়েছিলাম, তারপর সকালবেলা মিষ্টুকে নাচের ক্লাসে দিয়ে এসেছি আর আমি বাড়ি চলে এসেছি, কারণ আজকে কাকুদের বাড়িতে ছাদ ঢালাই রয়েছে, মানে ছোটো কাকুদের ছাদ ঢালাই হবে। সেই জন্য আমরা সব জায়েরা সবাই মিলে সবজি কাটতে বসে গেছি। আর পিসিমণিও চলে এসেছে, মানে ছোটো পিসিমণি। মেজো পিসিমণির বাড়ি গিয়েছিলাম, মেজো পিসিমণি আসবে না, কারণ তার আজকে ওইখানে উৎসব রয়েছে, অনুষ্ঠান রয়েছে, তাই জন্যে সে আসবে না। আর এইখানে এই যে যা আলু কাটছে, আমি পেঁয়াজ কাটছি। তার নাকি পেঁয়াজ কাটলে ঝাল লেগে যায়। তো যাই হোক, যা বলেছি ছবি তোলা হচ্ছে, সেহেতু ভালো করে সে গুছিয়ে বসছে। আর এখানে আমরা গল্প করছি। তারপরে কিছুটা সবজি কাটার পরে আমি ছাদ ঢালাই হচ্ছিলো যেখানে, সেখানে চলে এসেছি। এই যে মেশিনের দ্বারা মশলা মাখানো হচ্ছে, সবাই তো জানেন এখন এইভাবেই মশলা মাখানো হয়, আরও হয়তো উন্নতি প্রযুক্তি হয়েছে। তারপরে ছাদেও চলে এসেছি। কাকুদের দুই দিকে সিঁড়ি, কারণ দুই দেওর রয়েছে, তাই জন্য দুই দিকে সিঁড়ি হচ্ছে। আর এইদিকে ছাদরা কিছুটা হয়েই গেছে, আর কিছুটা বাকি রয়েছে। তো ছাদ ঢালাই হচ্ছে এইখানে। তারপরে আবার আমরা চলে এসেছি। আমার এই জায়ের উপর পড়েছে রসুন ছাড়ানোর দায়িত্ব, পিসির উপর পড়েছে আদা ছাড়ানোর দায়িত্ব, আমার তো ছিল পেঁয়াজ ছাড়ানোর, আর সেই জায়ের ছিল আলু ছাড়ানোর দায়িত্ব। তারপরে আমরা এখানে ঘুগনি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আমরা সবাই মিলে সবজি কাটতে কাটতে ঘুগনি খাচ্ছি, কারণ খুব খিদে পেয়ে গেছে। তবে আমরা বলছি সব সবজি কাটা হয়ে গেলে গোছ করে দিয়ে তারপরে একসঙ্গে মুড়ি খাবো, কিন্তু আমরা ভাবলাম চলো একটু ঘুগনিটা ট্রাই করে দেখা যাক। তো জায়কে দিতে বলছি, যে যাকে বলছি তুমি নাও, বলছে না না আমি খাবো না। তো তারপরে যখন আমরা বললাম যে ছবি তুলছি, যে তুমি খাও আমরা ছবি তুলবো, বলছে না না আমার দরকার নেই। তারপরে অনেক বলার পরে তারপরে এক চামচ সে নিল। তো এইভাবেই আমরা আনন্দ মজা করে সবজি কাটছি আর গল্প করছি। তারপরে এই যে ঘুগনিটার কালারটা এইরকম হয়েছে, গামলিতে এখনও রয়েছে ঘুগনি। আর এদিকে আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে, কারণ কিছুটা কিছুটা করে আগিয়ে রাখা হচ্ছে, আর না অনেকটা বেলা হয়েছে। আর এই যে মেসোমশাই এসেছে, মানে আমাদের ছোটো কাকুর মানে কুটুম বাড়ি থেকে এসেছে, সে এখানে রান্না বান্না করছে আর বাঁধাকপি করেছে, যেটা আমাকে চাখতে দিয়েছে। আমি চাখতেও শুরু করে দিয়েছি। সেখানে দেখলাম যে নুন মিষ্টি কম আছে, তাই বললাম যে অল্প লবণও লাগবে আর মিষ্টিও লাগবে। তারপরে আমরা মেজো কাকুদের বাড়িতে চলে এসেছি। মেজো কাকুদের বাড়িতে এসে আমরা ঘুগনি দিয়ে এইখানে মুড়ি খাচ্ছি সবাই মিলে। আমার যাও ভিডিও বানায়, সেও ভিডিও বানাচ্ছে, আমিও এখানে ভিডিও বানাচ্ছি। তো এরকম করে সুন্দর করে দেখাচ্ছে সে, যে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে মেজো কাকিমাও খাবে, তাই জন্য মেজো কাকিমা সব জিনিস নিয়ে নিচ্ছে, মুড়ি ঘুগনি সব নিয়ে নিচ্ছে। আর আমি এখানে ঘুগনি মুড়ি নিয়ে জমিয়ে খেলাম। খাওয়ার পর আদা রসুন তো ছাড়ানো হয়ে গেছিলো। সেই দিন আবার কারেন্ট ছিল না, আর আমাদের ইনভার্টারেতেই ওই মশলাগুলো বাটবো বলে নিয়ে চলে এসেছিলাম। আমার বড় আবার ভালো করে মিক্সিতে মশলা বাটতে পারি, যে কোনো বাটাবাটি। তাই তাকেই বললাম তুমি তো কিছু কাজ করো নি, তাহলে তুমি ওইটা করো। তারপরে ছাদে এসে আমার যা ছবি তুলছিল, কারণ আমাদের ফুল গাছের ছবিগুলো তার ভালো লেগেছে, তাই ছবিও তুলছিলাম। তারপরে এসে দেখি মাংস কষানোও হয়ে গেছে, আর এদিকে চাটনি, বাঁধাকপির তরকারি, ভাত, আলু ভাজা সব কিছুই হয়ে গেছে। ছাদ ঢালাই যখন, তখন তো মাংস তো হবেই, তাই ঝাল ঝাল লাল লাল একদম মাংস রেডি হয়েছে। কিছুটা মাংস হয়ে গেছে আর কিছুটা মাংস এখনও হচ্ছে, একটা কড়াতে হবে না, তাই দুটো কড়াতেই করছে। আর এইখানে এই যে ঠ্যাংগুলোকে তুলেছি। আর এইখানে আমাদের চলে এসেছে আমাদের কার্তিক, আমার দেওর, একটি ছোট দেওর আর গনসা। তো তিনজনকে এখানে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, এবং ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আর কি লাগবে। তো এখানে তো আমার দেওর মুখ তুলে তাকাচ্ছিল না, যা হোক বলতে মুখ তুলে তাকালো। তারপরে এখানে খাওয়া দাওয়া করলো ওরা, আর আমরা এখান থেকে মাংস নিয়ে আমরা আমরা চলে এলাম জায়েদের বাড়িতে। তো দুজনে কষিয়ে খাবো বলে। এখানে মাংসটা লাল লাল ঝাল ঝাল হলেও কষা কষা হয়নি। তো যাই হোক, কষা আমাদের জন্য তুলে রাখেন, এখন যেটা রয়েছে সেটাই তো খেতে হবে, এরপর খেতে দেওয়ার পালা। তাই যা যাচ্ছে সব কিছু জিনিস আনতে। তারপরে হঠাৎ দেখলাম পার্সেলওয়ালা এসেছে, তাই পার্সেলটা নিলাম। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন।